আপনারা সকলে আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন তো, উহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? মাশাআল্লাহ, কতজন? 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। কোন যুদ্ধে? উহুদের জিহাদে। এই 70 জন সাহাবীকে কবরের মধ্যে শোয়াবেন। বিপর্যস্ত মুসলিম জনতা, ক্ষতবিক্ষত, আহত, রক্তাক্ত। 70 জন তো দুনিয়া থেকে চলে গেছেন, বাকি যারা আছেন সব ক্ষতবিক্ষত। এখন এক একজনকে যদি এক একটা কবরে মাদফুন করা হয়, তাহলে 70টা কবর খনন করতে হয়। আর পাথরের মাটি, পাথর কেটে কেটে কবর খনন করার কাজটা কি সহজ কাজ? নিশ্চয়ই কঠিন কাজ। আবার পর্যাপ্ত পরিমাণ যে কাপড় দিয়ে লাশটাকে ঢাকবে, পর্যাপ্ত পরিমাণ তেমন কাপড়ও নাই। আর জিহাদের ময়দানে যারা রক্তাক্ত হয়েছেন তাদের জন্য নতুন কাপড়ের প্রয়োজন হয় না, রক্তমাখা জামাতেই তাদেরকে কবরে মাদফুন করা হয়েছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। এই 70 জন সাহাবীকে কবরের মধ্যে যখন মাদফুন করা হচ্ছিল, আল্লাহর নবী 70টা কবর খনন করার নির্দেশ প্রদান না করে রাসূল বললেন 35টা কবর খনন করো। এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে তোমরা শোয়াই দিবে। এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে শোয়ানো হচ্ছে। একজনকে সামনে আরেকজনকে পেছনে, এভাবে পাশাপাশি না শুয়ে একজনকে সামনে আরেকজনকে পেছনে শোয়ানো হচ্ছে। এখন সামনে কাকে শোয়াবেন, আবার পায়ের কাছে কাকে শোয়াবেন? একই কবরে 2 জন করে জায়গা দেওয়ার সময় আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা তোমরা বলো, এই 2 জন শহীদের মধ্যে কোরআন শরীফ দক্ষতার সাথে বেশি ভালো তেলাওয়াত করতে কে জানতেন? সুবহানাল্লাহ বলেন। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহর পথে সেই ব্যক্তি শহীদ হয়েছে, তার মর্যাদা কম না বেশি? কিয়ামতে তার কোনো হিসাব হবে? কোনো হিসাব তো হবেই না। শহীদরা বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এমনকি শুধুমাত্র জান্নাতেই যাবে না, ওয়ায়ুকালু লিশ-শাহীদ ইশফা লি-৭০, একজন শহীদকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে, ও শহীদ, তুমি তো আল্লাহর পথে শহীদ হয়েছে, তোমার মর্যাদা অনেক বেশি। তুমি শুধু একাকী জান্নাতে যাবে তা নয়, তুমি 70 জন ব্যক্তিকে সুপারিশ করে 70 জনের জান্নাতের ফয়সালা আল্লাহর কাছ থেকে নিয়ে নাও। এত মর্যাদাপূর্ণ একজন শহীদ। এই শহীদ, তাদের তো হিসাবই নাই, বিনা হিসেবে জান্নাতি। আবার তাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লাসিফিকেশন করছেন, তারতম্য করছেন, একজনকে সামনে একজনকে পেছনে। মানদণ্ড কি, কিসের উপর ক্লাসিফিকেশন হবে? মর্যাদা কিসের উপর হবে? আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন নাই কার অর্থনৈতিক অবস্থা ভালো বলো দেখি, জিজ্ঞেস করেন নাই উঁচু বংশের কে নিচু বংশের কে, যেগুলো আমাদের সমাজের মধ্যে হয়। সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী যদি টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, সমাজের মধ্যে তার দাম বেশি। ঠিক কিনা বলেন? একেবারে সুদখোর, ঘুষখোরকে মসজিদ কমিটির সভাপতি বানিয়ে দিয়েছে। যদিও রাজশাহীতে এরকম হয় না, আছে না? নাই। একেবারে ডাহা বেনামাজি, নামাজই পড়ে না, তারে মসজিদ কমিটির সভাপতি বানিয়ে দিয়েছে। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। এই সমস্ত লোকগুলো সভাপতি হওয়া কিয়ামতের আলামত। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, রুআসাউহুম জুহালুহুম, কিয়ামতের আগে সমাজের মূর্খগুলা সমাজবাসীর নেতা হয়ে যাবে। বেনামাজি কি করে মসজিদ কমিটির সভাপতি হয়? বেনামাজি তো মুসলমানের কাতারে নামই থাকে না। কথা বলেন। আর যেই ব্যক্তি সুদের ব্যবসা করে, সুদ খায়, প্রতিনিয়ত আল্লাহ পাকের লানত তার উপর বর্ষিত হয়। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে নিজে লানত দিয়েছেন। সেই নবী যিনি রক্তাক্ত হয়েছেন কিন্তু উম্মাহকে বদদুয়া করেন নাই।
উহুদের ময়দানে তিনটি জায়গায় ক্ষত বিক্ষত হয়ে তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে শুয়ে পড়ে তায়েববাসী যুবকদেরকে বলেছিল, যুবকেরা, বেশি যদি মারার আগ্রহ থাকে তো আমাকে মারো, এই লোকটার গায়ে তোমরা আর আঘাত দিও না। হুশ যখন ফিরে এলো, ফেরেশতা এসে বলল, আল্লাহর হাবিব সুযোগ দেন, পারমিশন দেন, বড় বড় পাহাড় দেখা যায়, পাহাড় দিয়ে চাপ দিয়া এই তায়েববাসীদেরকে জনমের তরে বিদায় করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ফেরেশতারা প্রস্তাব গ্রহণ করেন নাই। তিনি বলেছেন, তারা না বুঝে আমার উপর অন্যায় করেছে, এমন একটা সময় আসবে যখন তারা আমার কথা স্মরণ করে চোখের পানি ফেলবে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি এতটা উদার, ক্ষত বিক্ষত হয়ে গেলেও লানত দেন না, বদদুয়া দেন না, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখুরের উপরে লানত দিয়েছেন। 4 শ্রেণীর মানুষের উপরে নবীজি লানত পেশ করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা, 1 নাম্বার যেই ব্যক্তি সুদ খায়, 2 নাম্বার ওয়া মুকিলাহু যেই ব্যক্তি সুদ দেয়, 3 নাম্বার হচ্ছে ওয়া কাতিবাহু যেই ব্যক্তি সুদ লেখে, 4 নাম্বার হচ্ছে ওয়া শাহিদাহু যেই ব্যক্তি সুদের সাক্ষী হয়। এই 4 শ্রেণীর মানুষের উপরে নবীজি লানত পেশ করেছেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আর এই সমাজের মধ্যে ওই সমস্ত ঘুষখোর, সুদখোর, জেনাকার, লম্পট শ্রেণীর মানুষগুলা ক্ষমতার কারণে, টাকার কারণে তারা মসজিদ কমিটির সভাপতি হয়ে যায়, মাদ্রাসা কমিটির সভাপতি হয়ে যায়। সব জায়গায় হয় না, কিন্তু বেশিরভাগ জায়গায় হয়। যদি বলুন ঠিক কিনা? অথচ আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে কি যোগ্যতা প্রয়োজন আছে কোরআনে লেখা আছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ঘর সমূহের নেতৃত্বে তারা দেবে যাদের এই কোয়ালিটিগুলো আছে। 1 নাম্বার মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, ঈমান আনবে পরকালের উপরে। ও আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করবে। ও আতাজ যাকাত, এবং তারা যাকাত আদায় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তারা কাউকে আর ভয় করে চলবে না। কিন্তু যারা আল্লাহ ছাড়া দুনিয়াবাসীকে ভয় করে, তারা আজকে সভাপতি হয়ে বসে আছে। তার প্রমাণ হচ্ছে ইমাম সাহেব সব কথা, হক কথাগুলো মিম্বার থেকে উচ্চারণ করতে পারেন না, সবার আগে কমিটির লোকেরা বাধা হয়ে দাঁড়ায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কমিটির লোকেরা সব কথা বলতে দেয় না। সমাজের মধ্যে জালেম শাসক কোরআন বিরোধী আইন করতে যায়, খতিব সাহেব ইমানের দায়িত্ব বোধ থেকে প্রতিবাদ জানাবেন, কিন্তু জালেম কমিটির কারণে ইমাম সাহেব কথাও বলতে পারেন না। বাংলাদেশের বেশিরভাগ মসজিদের খতিব সাহেবগণ মাজলুম, কথা বলতে পারেন না। এমনকি যদি কেউ রিস্ক নিয়ে কথা বলেও ফেলেন, তাহলে পরের জুমা থেকে তাকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়, হুজুর আপনি ইদানিং রাজনীতি কথাবার্তা বলেন, আপনার মতো হুজুর আর দরকার নাই। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? বাস্তব না অবাস্তব? এরা হয়ে গেছে মসজিদের হর্তাকর্তা। নামাজের খবর নাই, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে তো মুসলমান বলার কোনো সুযোগ নাই। কথা বলেন? সে কি করে মসজিদ কমিটির সভাপতি হয়? সে কি করে মাদ্রাসা কমিটির সভাপতি হয়? কিছুদিন আগে দেখেছি বাংলাদেশের সিনেমা জগতে, চলচ্চিত্র জগতের এক নায়ক সারাদিন মহিলাদেরকে নিয়ে বাজে নষ্টি ফষ্টি করে, এগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। নিজে তো চরিত্রহীন, অসংখ্য মানুষদেরকে চরিত্রহীন বানিয়ে দিচ্ছে, যুবকদেরকে বেহায়া বানিয়ে দিচ্ছে। তিনি আলেমদেরকে নিয়ে খুব একটা বাজে একটা কথা বলেছিলেন। সে বাজে কথা বলার পরে যখন গোটা দেশের আলেমরা, এমন ধর্মপ্রাণ মুসলমানরা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, তখন তিনি টেলিভিশনে এসে সাংবাদিকদের সামনে বললেন যে দেখুন, আপনারা আমাকে কাফের কিংবা নাস্তিক মনে করেন না, আমি কিন্তু একটা মসজিদ কমিটির সভাপতি।
ও যে আলেমদের বদনাম বলেছে, আমি এতটা অবাক হই না, যত বেশি অবাক হয়েছে এই কথা শোনার পরে। সিনেমার একটা নষ্ট চরিত্রের মানুষ, সে একটা মসজিদ কমিটির সভাপতি। কি সমাজের লোকজন কি সব মারা গেছে নাকি? এই শ্রেণীর লোকেরা কিভাবে সভাপতি হয়? এসব হচ্ছে রুয়াসাহুম জুহালুহুম, কিয়ামতের আলামত। মূর্খরা সমাজের নেতৃত্বে আসবে, কথা বলতে হবে, ঠিক কিনা?